সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি সাদা জাম গাছের ফুল আসার আগে এবং তার পরিচর্যা সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। মূলত সাদা জাম গাছের ফুল আসতে শুরু করে ঠিক শীতের শুরুতে। সেই সময় ফুল আসার ঠিক আগে তখন কিন্তু এই গাছকে কিছু পরিমাণে খাবার দিতে হবে, যেমন জৈব সার জাতীয় কিছু খাবার দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা পচা পাতা বা কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে কিছু পরিমাণ আপনার ডিমের খোলা এগুলো কিন্তু অবশ্যই গুঁড়ো করে একসাথে মিশিয়ে সুন্দরভাবে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। রাসায়নিক সারের ক্ষেত্রে বেশি ব্যবহার না করাই ভালো। করলে আপনারা প্রয়োজনে সামান্য পরিমাণে 10-26-26 এনপিকে ব্যবহার করতে পারেন। তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং পটাশের গুণ, সেই জন্য ফুল আনতে সাহায্য করবে। এবং যখন ফুল আসছে, ছোট ছোট গুটি বেরোচ্ছে, সেই সময় আপনারা গাছে কিন্তু যাতে পটাশ এবং সালফেটের কোনো রকম অভাব না ঘটে সেই দিকটি কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য বন্ধু, আপনারা এই সময়ে বাজার চলতি বিভিন্ন পটাশ এবং সালফেট জাতীয় সার এনে সেটাকে রাসায়নিক সারকে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। সেক্ষেত্রে 1 চামচের হাফ চামচ পটাশ এবং হাফ চামচ পরিমাণে আপনারা সালফার একসাথে মিশিয়ে জলে গুলে আপনারা গাছের চারিদিক দিয়ে প্রয়োগ করবেন। আর আপনারা অর্গানিক সার হিসাবে বা জৈব সার হিসাবে আপনার কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজ খোসা ভেজানো জল ব্যবহার করতে পারেন। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশ এবং পেঁয়াজের খোসায় সালফেট, এবং এইগুলো কিন্তু আপনাদের ফুল ধারণ ক্ষমতা বাড়াবে। তাতে আপনাদের গুটি কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনাও কমবে। আর বন্ধু, ঠিক ফুল যখন সবে ফুল এসছে, দেখুন বন্ধু, এগুলো কিন্তু ফোটেনি, সবে গুটি এসছে। এই অবস্থায় কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণে পেস্টিসাইড বা কিছু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, যাতে ফুলগুলো টিকে যায় বা ধরে থাকে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, ফুল কিন্তু ফুটে গেলে তখন কিন্তু আপনারা প্রয়োগ করবেন না। অবশ্যই যখন ছোট ছোট ফুল বেরোচ্ছে সেই সময় কিন্তু আপনাদেরকে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। এবং আপনারা বিকেলের শেষে, পড়ন্ত বিকেলে, সন্ধ্যের ঠিক আগে প্রয়োগ করবেন, যাতে কোনো রকম উপকারী পতঙ্গ তাদের পরাগ মিলনে ব্যাহত না হয়। ফুলগুলোকে পরাগ মিলন করতে সহজেই পারে, সেই জন্য পড়ন্ত বিকেলে এগুলোকে আপনাদের ইউজ করতে হবে। বাজার চলতি বিভিন্ন রকম আপনারা বাজার থেকে সাপ নিয়ে আসতে পারেন বা বিভিন্ন ধরনের দেখে পেস্টিসাইড ইউজ করতে পারেন। এরপর যখন ফুল প্রায় ফুটে গেছে সেই সময় কিন্তু আপনাদেরকে কিছু গাছে গুরুত্বপূর্ণ কিছু খাবার দিতে হবে। এই সময় গাছে বিভিন্ন রকম খাদ্যের প্রয়োজন হয়, সেই জন্য আপনারা প্রয়োজনীয় বিভিন্ন অনুখাদ্য দিতে পারেন। বিভিন্ন রকম গাছে আপনারা 10-26-26 প্রয়োগ করতে পারেন। এবং সাথে আপনাদেরকে স্প্রে করার জন্য, গাছের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করার জন্য আপনাদেরকে কিছু পরিমাণে মিনারেল জাতীয় খাবার প্রয়োগ করার জন্য আপনাদেরকে দিতে হবে ফ্লোরা বা মিরাকুলান জাতীয় খাবার। মিরাকুলান দিলে 1 লিটারে 1 ml দিয়ে আপনারা গাছে 15 দিন অন্তর একবার স্প্রে করে দেবেন, দেখবেন আপনাদের ফুল ধারণ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। এই পরিচর্যা আপনাদেরকে মাসে কিন্তু আপনাদেরকে 4টি খাবার অবশ্যই দিতে হচ্ছে। 4 বার স্টেপে প্রথমবার আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে পটাশ এবং সালফেট। তারপরে আপনারা মাঝে একবার 10-26-26 এনপিকে কিছু পরিমাণে দিতে পারেন বা জৈব খাদ্য সাথে দিতে পারেন। তারপর আপনাদেরকে কিন্তু মাঝখানে একবার দিতে হবে সামান্য পরিমাণে, আপনারা প্রয়োজনে গাছের পরিস্থিতি বুঝে আপনারা কিছু পরিমাণে খোল জল দিতে পারেন। তবে এমনভাবে দেবেন যাতে কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাতে কিন্তু ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। সেই জন্য সেটা আপনাদের পাতলা খোলের জল পাতলা করে তার সাথে কিছু পরিমাণে সাফ মিশিয়ে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। সেই জন্য খোল জলের সাথে সামান্য পরিমাণে সাফ মিশিয়ে দিলে কিন্তু ফাঙ্গিসাইডের আক্রমণের সম্ভাবনা কমে যায়। আর আপনাদের 15 দিন অন্তর 2 বার স্প্রে করতে হবে মিরাকুলান বা ফ্লোরা। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা 2 বার যদি গাছকে ভিজিয়ে স্নান করে দেন
অর্থাৎ সকালে 9টা থেকে 10টা এবং বিকেলের দিকে যদি আপনারা পুরো গাছকে সুন্দরভাবে ভিজিয়ে স্নান করে দেন, তাহলেও কিন্তু ফুলের গুটি ধারণ ক্ষমতা বাড়বে, ঝরে যাবে না। বন্ধু, এই কটি স্টেপ, এই কটি গুপ্ত টিপস যদি আপনারা ফলো করেন, আশা করছি আপনাদের কাছেও কিন্তু সাদা জামে ভরে উঠবে। ভালো থাকবেন বন্ধু। সঙ্গ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার জন্য রইল আমার স্বনির্বন্ধ রিকোয়েস্ট, অনুরোধ। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।